গণবিক্ষোভের মুখে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। গণভবনে ঢুকে পড়েছে লাখো মানুষ। ঢাকার পথে পথে লাখো জনতার ঢল। মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। দলের প্রধানগণ এখানে, নেতারা এখানে উপস্থিত ছিলেন। ওনারা ভেরি নাইস অফ দেম। অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। এখনো এটা না, এটা খুব আর্লি স্টেজ। আমরা যাব মহামান্য রাষ্ট্রপতির সাথে যে আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব। আজকে এখানে জামাতের আমির ছিলেন। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি। তাই চারপা করছে ছাত্র এবং জনতার যে বিপ্লব, সেই বিপ্লব দেখছে বাংলাদেশ। আমরা দেখেছি নারায়ণগঞ্জ থেকে মানুষ আসছে গাজীপুর থেকে মানুষ আসছে, সাভার মানুষ আসছে, কালিয়াকৈর থেকে মানুষ আসছে, কেরানীগঞ্জ থেকে মানুষ আসছে এবং এই বিপ্লবে অংশগ্রহণ করছে সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এবং সব আপামর মানুষের এই উত্তাল স্রোত এখন আমরা দেখতে পাচ্ছি। ঢুকে পড়েছে দেখছেন যে জনসাধারণ এখানে উল্লাস করছে। জানেন বাতাবি লেবুর কিন্তু শেষ, ফলন শেষ। আমরা